অবস্থা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে বিষয়টি, আগে যে আমাদের একটা ভিডিও তৈরি করা হয়েছিল, ওইটা আসলে ডিপলি এক্সপ্লেন করা হয়নি সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের বিষয়ে। তো আজকে আমরা কিছু ট্রেড প্লেস করব, প্লাস সাথে সাথে এক্সপ্লেন করব এবং ডিপলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের বিষয়টি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল এর জন্য আমাদের যা যা করতে হবে, আমাদের চলে যেতে হবে পিআর। ঠিক আছে, পিআর গিয়ে কিছু পেয়ার সিলেক্ট করে নেব। ঠিক আছে, আর যেহেতু ওটিসি মার্কেট লাইভ মার্কেট নাই, তো আমরা ওটিসি পেয়ারই সিলেক্ট করব। ঠিক আছে, তো ওটিসি পেয়ার সিলেক্ট করে আমরা কিছু ট্রেড প্লেস করব। আর পেয়ার সিলেক্ট করার সময় বেশি পেয়ার সিলেক্ট করা যাবে না। ঠিক আছে, সর্বোচ্চ 5টা কি 6টা পেয়ার নেবেন। ঠিক আছে, এতেই অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, তো আমরা কিছু ট্রেড প্লেস করেছিলাম এখানে। তো দেখতে পাচ্ছেন সবগুলো উইন। তো এখানে আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে, অ্যানালাইসিস করে করে এরপর ট্রেড প্লেস করব। তো এর জন্য ধৈর্য ধরে আসলে দেখতে হবে। ঠিক আছে, ভিডিওগুলো ধৈর্য ধরে না দেখলে বুঝতে পারবেন না বিষয়গুলো। আর এখানে প্রফিট করতে হলে মূলত আপনার সাইকোলজি ঠিক করতে হবে ফার্স্ট অফ অল। ব্যাক টু ব্যাক লস অথবা ব্যাক টু ব্যাক 3টা 4টা লস হলে বা প্রফিট হলে মার্কেটে বেরিয়ে যেতে হবে গাইস। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি ট্রেন লাইন ড্র করছি। এখান থেকে এক রিজেকশন, এখান থেকে 2 রিজেকশন, এখান থেকে এটা 3 রিজেকশন। ঠিক আছে, এটা হলো ট্রেন লাইনের কনসেপ্ট। ঠিক আছে, আর সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স এর বিষয়টা, তো এটা নিয়ে আমরা আলোচনা করবো আজ। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে লেভেলটা, ঠিক আছে, এটা আমাদের সাপোর্ট লেভেল। ওকে, এবং উপরে যে লেভেলটা এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, তো সেম এখানেও সেম, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা আমাদের সাপোর্ট লেভেল। ঠিক আছে, তো এভাবে যখন দেখবেন একটা গ্রিনের পর একটি রেড, তো ওইটা আপনার রেজিস্ট্যান্ট হবে। ওকে, আর যখন দেখবেন একটা রেডের পর একটা গ্রিন, ওইটা আমাদের সাপোর্ট হবে। ওকে, তো দেখেন মার্কেট এই যে লেভেল আপনার, এই লেভেল থেকে যখনই ব্রেক করছে একটা রিভার্স করছে, কিন্তু দুটো ক্যান্ডেল রিভার্স করছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই রিভার্স করার মূল কারণ যে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, সাপোর্ট লেভেল থাকার কারণে মূলত এখানে মার্কেট রিভার্স করছে। এখান থেকে মার্কেট নিচে আসার প্রয়োজন ছিল, বাট মার্কেট আসে নাই কেন? এই যে সাপোর্ট লেভেল, আপনার সাপোর্ট লেভেলটা স্ট্রং ছিল না, কিন্তু উইক ছিল। দ্যাটস ওয়াই মার্কেট উপর যাওয়ার পরে মার্কেট সেম এই রেজিস্ট্যান্ট থেকে সাপোর্ট নিয়ে এরপর মার্কেট আবার নিচে আসতেছে। দেখতে পাচ্ছেন? তো আমাদের এটা কি লেভেল? আমাদের এটা সাপোর্ট লেভেল। তো এখানে আমি কয়েকটা ট্রেড প্লেস করে দেব আপার ডিরেকশনে গাইস। ঠিক আছে, কেননা এটা আমাদের সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেলে যখন মার্কেট ব্রেক করছে একটা ক্যান্ডেল, দেন এই ক্যান্ডেল একটা ক্যান্ডেল গ্রিন আসতে হবে। ঠিক আছে, তো আমি অনেক 3টা ট্রেড প্লেস করে দিয়েছে এখানে আপ ডিরেকশনে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে হয় কি, মার্কেট তো 100% না, কিছু কিছু ক্ষেত্রে মার্কেট মূলত ট্র্যাপ করে দেয়। ওকে, আর এই ক্যান্ডেল লস হলে আমি আর কিছু ট্রেড প্লেস করবো আসলে। ঠিক আছে, তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যান্ডেল কিন্তু অলরেডি সেফটি মার্জিনের সাথে আমরা ট্রেড প্লেস করছিলাম, আর সেফটি মার্জিনের ট্রেড প্লেস করার কারণে এই ক্যান্ডেল আমাদের গ্রিন হয়েছে। দেন এইখান থেকে একটা ক্যান্ডেল গ্রিন হতে হবে। ঠিক আছে, আমি আপনাদের যেভাবে আসলে বলেছিলাম যে সাপোর্ট লেভেল যখন ব্রেক করছে, দেন এটা কিন্তু স্ট্রং সাপোর্ট। ওকে, দেন এই যে রেড ক্যান্ডেলের উইকের ভেতর দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাই সুন্দরভাবে, উইকের ভেতর কিন্তু রেড ক্যান্ডেল ক্লোজ হয়েছে। দেন মার্কেট বলতে চাচ্ছে এইটা উইকনেস শো করছে সেলার। ঠিক আছে, মানে সেলার কাছে পাওয়ার নাই। তো যদি একটা ব্যক্তির কাছে পাওয়ার না থাকে, সে তো চলতে পারবে না, তাই না? তো সেম একই ভাবে রিয়েল মার্কেট এভাবে চলে আসলে মার্কেট। ঠিক আছে, তো এখানে আমি আপ ডিরেকশনে দুটো প্লেস করে দিয়েছি, আশা করি আমাদের এটা উইন হয়ে যাবে। এখানে ক্যান্ডেল গ্রিনের সম্ভাবনা ছিল, প্লাস হয়েছে, বাট মানে আমাদের ট্রেডটা একটু উপরে পড়ার কারণে লস হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না।
তো এইখানে আমি আপনাদের যেভাবে এক্সপ্লেন করলাম, ঠিক আছে, যে এখানে সেলার উইকনেস শো করছে, দ্যাটস ওয়াই মার্কেট আপ ডাইরেকশনে যাচ্ছে। ওকে, তো এই দেখেন মার্কেট যদি আপনার এইখানে যদি মূলত ক্লোজ হয় এই পয়েন্টে, দেন আমি ডাউন ডিরেকশনে চলে আসব, ঠিক আছে, এভাবে, কেননা সাপোর্ট বিকম রেজিস্ট্যান্ট হচ্ছে। ওকে, তো সাপোর্ট বিকম রেজিস্ট্যান্টের কারণে মার্কেট রিভার্স করে। ওকে গাইস, তো সবসময় খেয়াল রাখতে হবে মার্কেটে আসলে কিছু 100% না গাইস, ঠিক আছে, মার্কেট সবসময় রিয়েল টাইম চলে। ওকে, কিছু সময় মার্কেট কাজ করে, আবার কিছু সময় কাজ করে না। ওকে গাইস, এগুলো খেয়াল রেখে মানি ম্যানেজমেন্ট সাথে কাজ করতে হবে। ওকে গাইস, তো আমি এইখানে কয়েকটা ডাউন ডিরেকশনের কয়েকটা রেট প্লেস করে দিলাম গাইস, ঠিক আছে, আশা করি আমাদের ট্রেড উইন হবে, কেননা এটা সাপোর্ট ছিল, এটা রেজিস্ট্যান্ট হয়েছে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই একটা ক্যান্ডেল রিভার্স হতে হবে, ঠিক আছে। এভাবে অ্যানালাইসিস করে যদি আপনারা এখানে কাজ করতে পারেন, তো এখানে লস হয় না গাইস, ঠিক আছে। অ্যানালাইসিস করে যদি কাজ করেন তাহলে লস হবে না। তো দেখেন এই ক্যান্ডেল যতই নাটক করুক না কেন ভাই, তো এইটাকে রিভার্স আসতেই হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন স্ট্রং সাপোর্ট আমাদের। ওকে, তো দ্যাটস ওয়াই একটা ক্যান্ডেল রিভার্স হতে হবে গাইস। ওকে, তো লাস্ট পর্যন্ত আমরা দেখতেছি কি রেজাল্ট আসে এটার, ঠিক আছে। এভাবে অ্যানালাইসিস করে গাইস ট্রেড করে দেওয়া। মার্কেটের যে মুভমেন্ট ডাউন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, মার্কেটের মুভমেন্ট ডাউন, ঠিক আছে। তো সবসময় মূলত খেয়াল রেখে মানি ম্যানেজমেন্টের সাথে সাইকোলজি ঠিক রেখে কাজ করতে হবে। আপনারা কি করতেন, যদি এই ক্যান্ডেল গ্রিন হয়ে যেত, তো সেই ক্ষেত্রে আপনি অনেকগুলো ট্রেড প্লেস করে দিতেন পুরো অ্যামাউন্ট, আর ওই অ্যামাউন্ট জিরো হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট ওয়াশ, ঠিক আছে। দেখেন ব্যাক টু ব্যাক 4টা উইন। তো সাপোর্ট রেজিস্ট্যান্ট এর বিষয় এটি, এটা আসলে খুব কঠিন কোনো কিছু না, বিষয়টা খুবই ইজি গাইস, ঠিক আছে। আমি যেভাবে আপনাদের এক্সপ্লেন করছি, ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্টের ব্যাপারটা, ঠিক আছে গাইস। এটা আপনার রেজিস্ট্যান্ট ছিল, ঠিক আছে, এটা আপনার সাপোর্ট ছিল। সাপোর্ট যখন ব্রেক হয়ে রেজিস্ট্যান্ট হয়েছে, তো আমরা একে বলবো সাপোর্ট বিকম রেজিস্ট্যান্ট। ওকে, তো যখনই এখানে আসছে তখনই মার্কেট রিভার্স করছে, ঠিক আছে গাইস। তো আমি অন্য একটা পেয়ারে যাই, গিয়ে কিছু ট্রেড প্লেস করে। দেখেন গাইস, দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল ব্রেক করছে মার্কেট, ঠিক আছে, দেন একটা ক্যান্ডেল রিভার্স হতে হবে। তো আমি বেশি না, $100 রিস্ক নেব। তো এখানে একটা ক্যান্ডেল রিভার্স হওয়ার চান্স আছে গাইস, ঠিক আছে। মার্কেটের যে মুভমেন্ট দেখতে পাচ্ছেন, মার্কেট মুভমেন্ট ডাউন চলতেছে। ওকে গাইস, ডাউন প্লাস রেজিস্ট্যান্ট ব্রেক করছে, ঠিক আছে। তো দেন এখান থেকে এক ক্যান্ডেল রিভার্স আসতে হবে। দেন আমি ট্রেড প্লেস করে দিছি, দেখি আমাদের কি রেজাল্ট আসে গাইস। আর আপনারা যদি মার্টিঙ্গেল করেন, সেই ক্ষেত্রে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল যেতে হবে বাস। মনে করেন আমি এখানে ট্রেড প্লেস করছি ডাউন ডিরেকশনে, এটা যদি আমার লস হয়, তো নেক্সট ক্যান্ডেলে সেম ডাইরেকশনে ট্রেড প্লেস করবো, ঠিক আছে গাইস। যদি ওইটাও যদি লস হয়, তাহলে ও পেয়ারে আর ট্রেড করা যাবে না, ঠিক আছে। ও পেয়ারে ট্রেড না করে অন্য পেয়ারে আসলে ট্রেড করতে হবে গাইস, ঠিক আছে। তো ওই ট্রেড আমাদের যদি লস হয়ে যায়, তো আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবো। তো আমাদের ট্রেড, ওকে ওকে গাইস, আমাদের ট্রেড লস, দেন বায়ার উইকনেস শো। ওকে গাইস, দেন আমি এখানে ট্রেড প্লেস করে দিছি গাইস, দেখতে পাচ্ছেন বায়ার উইকনেস শো করতেছে। তো এখান থেকে রিভার্স আসতে পারে একটা ক্যান্ডেল, দেন আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিছি গাইস। তো সবসময় মার্কেট সবসময় 100% না, এখানে সবসময় মানি ম্যানেজমেন্টের সাথে প্রপারলি কাজ করতে হয় গাইস, ঠিক আছে। তো সবসময় আমি বলবো আমাদের একটা কনসেপ্ট আসবে মানি ম্যানেজমেন্ট ব্যাপারে, ঠিক আছে guys? তো এখন তো সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয় যেটা, সেটা আমরা আলোচনা করলাম, কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্ট, ঠিক আছে গাইস? তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। তো এইটাই বিষয় গাইস। তো এইখানে গাইস আমাদের লস এখন, যে কারণে আমি ট্রেড প্লেস করে দিলাম ব্যাক টু ব্যাক গাইস, আমি আপনাদের বলি, ঠিক আছে।
এখন কি হয়েছে, আমি আপনাদের বলছি মার্কেট উইকনেস শো করছে না, বলছিলাম তাই না? আর এখন গাইস আর একটা আমার সিক্রেট, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এক্সস্ট। ওকে, মানে বায়ার টোটালি এক্সস্ট হয়ে গেছে, ঠিক আছে গাইস। দেন আমি এখানে ডাউন ডিরেকশন মে 8-9টা ট্রেড প্লেস করে দিয়েছি গাইস, ঠিক আছে। 101% আমি বলতেছি গাইস, এই ক্যান্ডেল রিড হতেই হবে, দেন বায়ার এক্সস্ট। ওকে গাইস, তো বুঝতে পারতেছেন আমার কনসেপ্ট গুলো কত স্ট্রং, ঠিক আছে। তো এই ক্যান্ডেল আসতেই হবে, এই গ্রিন ক্যান্ডেল যতই নাটক করুন না কেন, এর রিড আসতেই হবে গাইস। আর যদি না আসে আমি ট্রেডিং ছেড়ে চলে যাব, আজ বলে দিলাম পাক্কা, ঠিক আছে। দেখেন গাইস, আমাদের প্রেডিকশন অনুযায়ী আমাদের ট্রেড উইন। ওকে গাইস, উইন। মার্কেট একটু গ্যাপ ডাউন করছে, বাট আমাদের সবগুলা উইন গাইস, দেখতে পাচ্ছেন সব উইন। তো এভাবে সাপোর্ট রেজিস্ট্যান্টের সাথে ট্রেড করতে হবে এবং দেখতে হবে কোনখানে বায়ার উইক হচ্ছে, কোনখানে সেলার উইক হচ্ছে, সবকিছু মিলিয়ে এরপরে কাজ করতে হবে। দেন আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। আমি যে এই পর্যন্ত আসছি গাইস, এখানে আমার আসতে অনেক কষ্ট করতে হয়েছে, ঠিক আছে। তো আমার ট্রেডিং জার্নিও একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। নেক্সট কোন কনসেপ্টের উপর ভিডিও আনতে হবে, তো আমাকে বলুন, আমি সেই হিসেবে আপনাদের সেম কনসেপ্টের উপর ভিত্তি করে আসলে ভিডিও নিয়ে আসবো। কিছু মেম্বার আমাকে বলছে যে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়ে একটু একটু ডিপলি আসলে বলার। তো তাদের ভিডিও, আশা করি ভিডিও দেখলে সবকিছু বুঝতে পারবে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়ে আর কোনো কনফিউজ থাকবে না, ঠিক আছে। আমি আবার একটু এক্সপ্লেন করে দিই। যখন আপনার গ্রিন ক্যান্ডেলের সাথে যখন রেড ক্যান্ডেল থাকে, ঠিক আছে, এই যে পয়েন্ট, এটা হবে আপনার রেজিস্ট্যান্ট। ওকে, রেড ক্যান্ডেলের সাথে যখন একটি গ্রিন ক্যান্ডেল থাকবে, সেটি হবে আমাদের সাপোর্ট। ওকে গাইস, তো স্ট্রং সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্ট কিভাবে বুঝবেন? স্ট্রং সাপোর্ট যেটা হবে, গ্রিন যেটা আপনার রেড ক্যান্ডেল থাকবে, রেড ক্যান্ডেলের উপরে নিচে উইক থাকবে না, দেন সেটা হবে স্ট্রং সাপোর্ট। যেরকম এই যে এইটা আমাদের স্ট্রং সাপোর্ট। ওকে, তো মার্কেট যখনই ব্রেক করবে না, এই পর্যন্ত আমি আপনাদের দেখাই, যখনই ব্রেক করবে তখনই মার্কেট রিভার্স করবে আবার, ঠিক আছে গাইস, রিভার্স করবে। ওকে, তো আপনাদের আমি স্ট্রং রেজিস্ট্যান্ট দেখাই এটা, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে এইটা আপনার স্ট্রং রেজিস্ট্যান্ট। মার্কেট যখনই এরকম আসবে এরপরে এর উপরে যখনই যাবে তখনই মার্কেট রিভার্স করবে গাইস, কেননা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল। ওকে, যে কনসেপ্ট গুলোর উপর আমি আসলে ট্রেড প্লেস করলাম আপনাদের সবই এক্সপ্লেন করলাম, ঠিক আছে। এরকম নিত্য নতুন নলেজ পেলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, আরো অনেক সিক্রেট আসবে যেগুলোর মাধ্যমে আমি আসলে প্রফিট করে থাকি। আজকে আমাদের তাগড়া একটা প্রফিট হয়ে গেছে, তো আমরা আর বেশি ট্রেড প্লেস করবো না। বাস এগুলো শুধু আপনাদের আমি দেখালাম যে মাইন্ডসেট ঠিক রেখে কাজ করলে কখনোই লস হয় না, ঠিক আছে গাইস। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।